नमस्कार सलाम प्रिय ভিউয়ার্স এই মুহূর্তে রয়েছে আমরা স্বাধীনবাজার হাই স্কুল প্রাঙ্গণের মধ্যে এবং আগামীকাল আসাম সরকার প্রদত্ত একটা হেলথ ক্যাম্প এখানে আরম্ভ হতে চলছে আগামীকাল সকাল 7 ঘটিকা থেকে। অনেক সুযোগ সুবিধা রয়েছে পূর্বাঞ্চলবাসী তথা সোনাই সমষ্টির জনগণের জন্য, যেখানে 0 বছর বয়স থেকে 18 বছর বয়স অবধি যারা রোগাক্রান্ত রয়েছেন তাদের জন্য চিকিৎসার সুব্যবস্থা রয়েছে। তার পরবর্তীতেও 18 বছরের উপরেও যারা থাকবেন তাদেরও চিকিৎসা হবে এখানে। প্রিয় দর্শকবৃন্দ, এখানে নানা ধরনের সুযোগ সুবিধা এবং শিলচর মেডিকেল কলেজ থেকেও অনেক বিশেষজ্ঞ ডক্টররা এখানে আসবেন। তার সাথে এখানের যে সুব্যবস্থা রয়েছে তাও আপনাদের সবাইকে আমরা বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো মিস করবেন না, ভিডিওটিকে স্কিপ করবেন না, সরাসরি ভিডিওটি দেখবেন এবং মেগা হেলথ ক্যাম্প যেটি রয়েছে সেই ক্যাম্পের বিষয়ে সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওর মাধ্যমে পাবেন। আসসালামু আলাইকুম, নমস্কার। সুধী সম্মানিত জনসাধারণ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন গত 30 অক্টোবর আমাদের এই স্বাধীনবাজারে এই মেগা হেলথের আয়োজন করা হয়েছিল, যদিও কিন্তু অনিবার্য কারণবশত সেই প্রোগ্রামটি স্থগিত করা হয়েছিল সরকার কর্তৃপক্ষ থেকে। তো আবারও এই প্রোগ্রামটি হতে চলছে আগামীকাল, অর্থাৎ সোমবার 17 নভেম্বর আমাদের এই স্বাধীনবাজার হাই স্কুল প্রাঙ্গণে। তো আমরা মোটামুটি সব কাজ সেরে নিয়েছি, আমাদের যা রেডি করার ছিল করার ছিল সব তৈরি হয়ে গেছে। তো আমরা আপনাদেরকে অনুরোধ করছি আপনারা এগিয়ে আসবেন। 0 থেকে 18 ইয়ার্সের 0 থেকে 18 বছর বয়সের প্রত্যেক যারা রুগী আছেন আপনারা সরকারি এই সেবা নেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। আর এখানে আমাদের সোনাই পিএইচসির আমাদের ইনচার্জ স্যার এখানে উপস্থিত আছেন, ওনাকে অনুরোধ করছি কিছু বলার। হেলথ ব্লকের ইনচার্জ, আগামী যেটা গত 17 তারিখ একটা হেলথ ক্যাম্প হওয়ার কথা ছিল, 30 অক্টোবর যেটা হেলথ ক্যাম্প হওয়ার কথা ছিল, এটা অনিবার্য কারণে স্থগিত হওয়ার কারণে ওই ক্যাম্পটা আবার নির্ধারিত করা হয়েছে কালই সোমবার 17 নভেম্বর 2025। তো আগের যেগুলো প্ল্যান হিসাবে এবারেরও সেম, যে 0 থেকে 18 বছরের যেগুলো লাইন লিস্টিং করা হয়েছে রোগী সকল, যেগুলো নানান রোগে ভুগছে, নানান রকমের এন্ডোক্রিনোলজিক্যাল প্রবলেম, যারা নিউরোলজিক্যাল প্রবলেম বা যারা সেরিব্রাল পালসি আছে বা কোনো কান নাক চক্ষুর প্রবলেম আছে বা কোনো স্কিনের সমস্যা আছে, আরও নানান রকমের রোগ আছে, যেটার জন্য আমরা আগে লাইন লিস্টিং করে রেখেছি। ওনাদেরকে বাস আজকে সোশ্যাল মিডিয়া হোক আর প্রেসের মাধ্যমে হোক ওটা আবার অবগত করার জন্য যে কালকে ক্যাম্পটা হবে। তো আমাদের হেলথের যেগুলা টিম আছে অলরেডি এগুলা নির্ধারিত করা হয়ে গেছে। শিলচর মেডিকেল কলেজ থেকেও 24 জন স্পেশালিস্ট দেওয়া হয়েছে নানান ডিপার্টমেন্ট থেকে, যেগুলো আপনার পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্টই হোক, অপথ্যালমোলজি ডিপার্টমেন্টই হোক, নিউরোলজিক্যাল আরও মেডিসিন, মানে সব ডিপার্টমেন্টে দেওয়া হয়েছে। কালকে 24 জন স্পেশালিস্ট আসবে। তো সবাই আপনারা এসে সুযোগ সুবিধাগুলো নিন। আর এই প্রেস মিট হোক বা এই যেটা আমাদের যেটা ছোট একটা বক্তব্য, এই বক্তব্যগুলো মানে যেরকম আমরা করার উদ্দেশ্য ওইটাই হলো যে এই বক্তব্যটা ছড়াতে পারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক আর প্রেসের মাধ্যমে হোক, যারা জনসাধারণ এটা এই অবগত হয় যে কালকে ক্যাম্পটা হচ্ছে আর ক্যাম্পের সুযোগ সুবিধাটা নেওয়ার জন্য। আচ্ছা, কালকে সকাল কটা থেকে স্টার্ট? কালকে সকাল আমরা হেলথ টিম 6:30 7টার ভিতরে সব এখানে প্রস্তুত হয়ে যাব। আর আমরা যত তাড়াতাড়ি পড়ে ম্যাক্সিমাম আমরা 8টা থেকে পুরো রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে যাবে। 18 বছরের উপরের যারা তারাও আসতে পারে। 18 বছরের কোনো বাচ্চা আছে ওদের সাথে, ওদের বাবা মা আছে, ওদেরও কোনো রোগ থাকলে বা আরও যদি কোনো এরকম 18 বছর ছাড়াও যদি কোনো লোক ডাক্তার দেখাতে চায়, আমাদের এখানে সব রকমের মেডিসিনের সুব্যবস্থা করা হয়েছে। এখানে সব রকমের টেস্টের সুব্যবস্থা করা হয়েছে, যেগুলো টেস্ট দরকারি আছে। আমাদের এখানে এমবিবিএস ডক্টরও থাকবে 15-16 জন, তারা দেখবে যেগুলো মানে রোগীদের স্পেশালিস্টের দরকার আছে, আমরা এমবিবিএস ডক্টর দেখে ওরা রেফার করে দেবে স্পেশালিস্টের কাছে। বাকি স্পেশালিস্ট দেখে যেগুলো রোগ এখানে মানে আমরা নিবারণ করতে পারি মেডিসিনের দ্বারা বা ল্যাবরেটরি টেস্ট দ্বারা আমরা এখানে নিবারণ করে দিব। আর বাকি যেগুলো আমাদের রেফার করতে হয়, এটা আমরা শিলচর মেডিকেল কলেজ হোক বা গুয়াহাটি মেডিকেল কলেজ হোক, যাই হোক, আমরা পরে স্টেপ ওয়াইজ যেটা রেফারেল আমরা ডেট পাবো, ওই ডেটের হিসাবে আমরা রেফার করে দিব। স্যার, কোনো ধরনের শুল্কের প্রয়োজন পড়বে যদি কোনো পেশেন্ট আসে? না, শুল্কের তো আমরা ব্যবস্থা নেই। আমরা স্ট্র্যাটেজিক পয়েন্টস সেট করেছি।
45টা বাস আমাদের স্বাস্থ্য বিভাগ থেকে, আমাদের সরকার থেকে দেওয়া হয়েছে, আমাদের ডিস্ট্রিক্টের সোসাইটি থেকে দেওয়া হচ্ছে 45। আমরা অলরেডি এটা স্ট্র্যাটেজি আমাদের যারা আশা সুপারভাইজার আছে বা আশা কর্মী আছে বা আমাদের যে গ্রাম পঞ্চায়েতের যারা প্রতিনিধি সকল আছে ওদের কাছে আমরা ইনফরমেশনটা দিয়েছি। আমাদের 45টা স্ট্র্যাটেজিক লোকেশন থাকবে বাসের, ওই বাসের আমরা লোকেশন হিসাবে রোগীদেরকে নিয়ে আসার প্ল্যান করেছি। এখানে মেডিকেল চিকিৎসা ছাড়াও আপনার ইউডিআইডি সেকশন থাকবে, যেটা হলো ডিসেবিলিটি সেকশন। ডিসেবিলিটি কোনো বাচ্চাদের হয়তো ডিসেবিলিটি কার্ডে আগে প্রোকিউরমেন্ট হয়নি বা সুযোগ সুবিধা পাচ্ছে না বা কোনো জানা নেই, কোনো ইনফরমেশন নেই কি কীরকম একটা ডিসেবিলিটি কার্ড নিতে হয়। এখানে আমাদের এখানে কাউন্টারও বসবে ডিসেবিলিটি কার্ড দেন দিয়ে আমরা এখানে থেকে প্রসেসটা স্টার্ট করে দিতে পারবো। হয়তো পরে ডিসেবিলিটি কার্ডের জন্য হয়তো জয়েন্ট ডাক্তার অফিস বা মেডিকেলে যেতে হতে পারে, কিন্তু আমরা প্রসেসটা একটু ইজি করার চেষ্টা করবো। এখানে একটা কাউন্টার থাকবে, তো যারা যে শিশু সকল বা যে কোনো যারা কোনো ডিসেবিলিটি ভুগছে, মানে কোনো পা নেই, কিছু নেই, কোনো প্রবলেম আছে, কোনো মেন্টাল ডিসেবিলিটি হোক বা কোনো ফিজিক্যাল ডিসেবিলিটি হোক, এটা আমরা চেষ্টা করব যে এখানে আমরা কার্ডগুলো প্রসেসটা স্টার্ট করে দেওয়া। আমাদের সুনাইয়ের একজন আমি বলবো সমাজসেবক তথা উদ্যমী যুবক আফসর হোসেন চৌধুরী ভাইকে অনুরোধ করছি। আজকে আমাদের এরিয়ার কথা চিন্তা করে, নিরীহ গরিব মানুষের কথা, চিকিৎসার কথা চিন্তা করে গতকাল আগামীকাল আমাদের একটা হেলথ ক্যাম্প, মেগা হেলথ ক্যাম্প এখানে করা হয়েছে আসাম গভর্নমেন্ট কর্তৃপক্ষ। সেখানে আমাদের করিমউদ্দিন বড়ভূঁইয়া মহাশয়ের প্রস্তাবে আজকে সত্যি আমরা আনন্দিত। আমাদের গরিব মানুষ, অনেক বেমারি মানুষ আছেন যারা ট্রিটমেন্ট করতে পারছেন না, আজকে ট্রিটমেন্ট আগামীকাল হওয়ার জন্য সবাই আপনারা এই হেলথ ক্যাম্পে আসুন। আজকে আমাদের এখানে ভারপ্রাপ্ত আমাদের সোনাইয়ের ইজাজ স্যার, ডক্টর ইজাজ স্যার, ওনার নেতৃত্বে আজকে প্রোগ্রামের সবকিছু আয়োজন করা হয়েছে। আপনারা আগামীকাল আসুন। 30 থেকে 35 জন সব বেমারের ডক্টর আমাদের এখানে আসবেন। আপনারা সক্রিয়ভাবে আসুন, আপনাদের শরীরকে ভালো রাখতে আগামীকাল এই হেলথ ক্যাম্পে জয়েন করার জন্য সবার কাছে আহ্বান রেখে এর কাপ্তানপুর কাজীদর জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্কর মহাশয়কে কিছু বলার জন্য। আমরা সত্যি আনন্দিত যে মেগা হেলথ ক্যাম্প আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা সবাই জানেন যে মেগা হেলথ ক্যাম্পটা গত 30 তারিখ হওয়ার কথা ছিল, কিন্তু অনিবার্য কারণবশত এটা ক্যান্সেল হয়েছিল, পোস্টপোন করা হয়েছিল এবং সেটার আবার তারিখ আগামীকাল নির্ধারণ করা হয়েছে। আমাদের মাননীয় বিধায়ক আলহাজ করিমউদ্দিন বড়ভূঁইয়া সাহেবের আন্তরিক প্রচেষ্টায় এটা আগামীকাল তারিখটা নির্ধারণ করা হয়েছে। যেহেতু যখন পোস্টপোন হয়েছিল তখন একটা অনিশ্চয়তা চলে এসেছিল যে এই মেগা হেলথ ক্যাম্পটা হবে কি হবে না। তো আমরা বারবার ওনার সাথে যোগাযোগ করেছি এবং উনি বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে সবসময় যোগাযোগে ছিলেন। যাই হোক, ওনার আন্তরিক প্রচেষ্টায় আগামীকাল আমাদের এই মেগা হেলথ ক্যাম্পটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেটা আমাদের সুনাই অঞ্চলের জনগণের জন্য একটি শুভ সংবাদ আমি বলবো। এবং ইতিমধ্যে সবাই বলেছেন, আমাদের সুনাই হাসপাতালের যিনি দায়িত্বপ্রাপ্ত ডক্টর ইজাজ সাহেব, তিনি সুন্দরভাবে বিস্তারিত আপনাদের সম্মুখে তুলে ধরেছেন যে কি ধরনের চিকিৎসা এখানে করা হবে। তো আমি সবাইকে আহ্বান করব যে আপনারা এই সুযোগটা যাতে মিস করবেন না, কারণ এখানে যে সকল বাচ্চারা জটিল রোগে আক্রান্ত আছেন এবং ওনাদের রোগ যদি শনাক্ত করা হয় তাহলে সরকারি সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে ওনাদেরকে আগামী দিনে চিকিৎসার ব্যবস্থার সুযোগ রয়েছে। শুধু এখানে যে চিকিৎসা করে যদি ওনার রোগ শনাক্ত হয়ে ছেড়ে দেওয়া হবে না, এখান থেকে ওনাদেরকে শিলচর মেডিকেল কলেজ, গুয়াহাটি মেডিকেল কলেজ, প্রয়োজনে বাইরে নিয়ে চিকিৎসা করার সুযোগ সরকার করে দিয়েছে। এই জন্য আমরা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কেও আমরা ধন্যবাদ জানাই যে তিনি সমস্ত আসাম রাজ্যে এ ধরনের একটি মহৎ পদক্ষেপ হাতে নিয়েছেন। ওনাকে ধন্যবাদ জানাই এবং আমি আবারও সোনাই সমষ্টির মাননীয় বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া সাহেবকে ধন্যবাদ জানাই যে এই ধরনের একটা অনুষ্ঠান, এই ধরনের একটা প্রোগ্রাম তিনি এই স্বাধীনবাজার অঞ্চলে দিয়েছেন। কারণ আপনারা সবাই জানেন যে সোনাইয়ের পূর্বাঞ্চলটা একটু আমাদের ইন্টেরিয়র সাইড বললে চলে। এই অঞ্চলের মানুষ স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একটু পিছনে আছেন, তাই উনি চিন্তাধারা করে এই জায়গার মধ্যে এই জায়গাটা প্রস্তাব দিয়েছেন এবং আমি আশা করি যে গোটা পূর্বাঞ্চলের মানুষ সহ গোটা সোনাই সমষ্টি এলাকার মানুষ এই সুযোগ সুবিধা নেবে। তো আপনারা সবাইকে সহযোগিতার আহ্বান করছি। যত সকল আমাদের পিআরআই সদস্য আছেন, আমার সতীর্থ জেলা পরিষদ সদস্যবৃন্দ, এপি সদস্যবৃন্দ এবং আমাদের জিপি স্তরের যে সকল জিপি সভাপতি, সভানেত্রী, গ্রুপ সদস্যবৃন্দ, সবাইকে আহ্বান করছি যেটা আমাদের নৈতিক দায়িত্ব যে এ ধরনের একটা মেগা হেলথ ক্যাম্পকে যাতে আমরা সাকসেসফুল করে তুলি এবং জনগণ যাতে এখান থেকে সুন্দরভাবে
সুযোগ সুবিধা নিতে পারেন, সেটার জন্য আমরা সবাই দায়িত্ব নিয়ে কাজ করব। আগামী দিন আমরা গোটা দিন আমরা এখানে সময় দেব। আমি সবাইকে আহ্বান করছি এটা বলেই গত 30 অক্টোবর 2025 ইংরেজি এই স্বাধীন বাজার হাই স্কুল প্রাঙ্গণে মেগা হেলথ উদ্যোগের আয়োজন করা হয়েছিল, কিন্তু অনিবার্য কারণবশত এটা হয় নাই। তাই আগামী করল সরকার মহোদয় আবার এটা উদ্বোধন করবার জন্য সবকে আমি আহ্বান জানাই। আর আপনারা 0 থেকে 18 বছর বয়স পর্যন্ত যারা রুগী বা ছেলেমেয়েরা আছেন তাদের নিয়ে সঙ্গে আধার কার্ড নিয়ে আসবেন, যাতে কোনো অবস্থায় কোনো অসুবিধা না হয়। আমরা যারা আছি উদ্যোগ দিয়ে তারা সমস্ত আমরা সহযোগিতা যা কিছু লাগে সব আমরা ব্যবস্থা করিয়ে দেবো। বিকলাঙ্গদের ক্ষেত্রে যারা যে বিকলাঙ্গ রয়েছেন, আপনাদের অনেকের হয়তো আমি যতটুকু জেনেছি যে শিলচর মেডিকেল কলেজে আপনারা অ্যাপ্লাই করেছিলেন সার্টিফিকেটের জন্য, শুধু আপনাদের সার্টিফিকেট পাওয়া বাকি রয়েছে। আপনারা যদি আপনাদের ডকুমেন্ট নিয়ে আসেন, এখান থেকে আপনারা হয়তো সার্টিফিকেট পেয়ে যেতে পারেন। এবং যারা অ্যাপ্লাই করেননি আজকের দিন পর্যন্ত, আপনারা এখান থেকে এসেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটের জন্য, বিশেষ করে বলছি। আর তাছাড়াও এখানে রয়েছে আয়ুষ্মান কার্ড আপনারা বানাতে পারবেন এখানে। তো সুতরাং আপনাদের সবাইকে অনুরোধ করছি, আপনারা আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট আছে সেই সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট আপনাদের সঙ্গে নিয়ে আসবেন এবং এই সমস্ত সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য আবারও আপনাদের কাছে অশেষ অনুরোধ রাখছি। ধন্যবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আগামীকাল সকাল 7 ঘটিকা থেকে মেগা হেলথ যেটি ক্যাম্প হবে, সেই ক্যাম্পের মধ্যে আপনারা চিকিৎসার পর এখান থেকে ঔষধও সংগ্রহ করতে পারবেন। যা ঠিক পিছনে দেখতে পাচ্ছেন, যেটা ওপিডির সাথে সাথে একটি ফার্মেসি সেন্টারও এখানে বানানো হচ্ছে। আর তার সাথে আগামীকাল আসুন এবং নিজের যারা আত্মীয় স্বজন রয়েছে তাদের কাছেও ভিডিওটিকে পৌঁছে দিন, যাতে আগামীকালকের এই সুবিধাটা সবাই উপভোগ করতে পারে এবং শারীরিক দিক দিয়ে যখনই সুস্থ হবে তখনই একটি সুন্দর সমাজ, সুস্থ সবল সমাজ গড়া সম্ভব হবে। সেই উদ্দেশ্যই মাথায় নিয়ে আসাম সরকার এই মেগা হেলথ ক্যাম্পটি আয়োজন করা হয়েছে এবং যারা আগামীকাল সকাল 7 ঘটিকার সময় স্বাধীন বাজার